হ্যালো সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে যে ডিআইওয়াই আমি একটা হ্যান্ডক্রাফট বানিয়েছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা বানানোর জন্য কি কি লাগবে তো সেটা চলো দেখে নিই আগে। তো এটা বানানোর জন্য আমি দুটো ওয়েস্ট ব্যাঙ্গলস নিয়ে নিয়েছি, আর এখানে আমার কাছে ওয়েস্ট উল ছিল যেটা অনেক আগের আমার কাছে বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম সেটা দিয়ে শুরু করি, তো সেটাই আজকে ইউজ করব। তো এখানে দেখো আমি ভাইব্রেন্ট 3-4টা কালার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো। আর তারপরে দেখো এখানে আমি ব্যাঙ্গলসের মধ্যে এই মেরুন কালার বা পার্পল কালার যেটাই হোক সেটা আমি পেঁচিয়ে নিচ্ছি। তো এটাকে আমার পুরো ভালো করে কভার করতে হবে। তো চলো আগে সেটাকে কভার করি। আর আমার মতন কি তোমাদেরও ভালো লাগে? আমি তো যখনই সময় পাই তো তখনই আমি বসে যাই, যদি আমার কাছে কোনো ওয়েস্ট প্রোডাক্ট থাকে তো সেগুলোকে আমি রেখে দিই আলাদা করে সাইড করে। তো যখনই আমি সময় পাই তো সেগুলো নিয়ে বসে থাকি। তো আমি ভীষণ ভালোবাসি এইসব জিনিস বানাতে, যেটা নিজের হাতে ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে আমরা বানাতে পারি। তো সেই জন্যই আমার কাছে অনেক আগের থেকে ছিল, আর আমি এগুলো বাঁচিয়ে রেখেছিলাম যেহেতু আমি কোনো একটা ক্রাফট বানাবো বলে। তো আজকে হঠাৎ আমার মনে হলো যে এইগুলো জিনিস ইউজ করে আমি একটা জিনিস বানাতেই পারি। তো চলো দেখা যাক, তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে দেখো আমার এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, আর এখানে আমি এটাকে ভালো করে একটা নাট বানিয়ে নেব। তো যেহেতু এটা বেরোতে না পারে, তো গার্ড যেটা আমরা বাঁধবো সেটা ভীষণই ভালো করে বাঁধতে হবে। তো যদি গার্ডটা মানে লুজ থাকে তাহলে এটা বেরোয় যাওয়ার চান্স থাকবে, আর যেটা এত কষ্ট করার কোনো মানেই থাকবে না। তো যখনই গার্ড লাগাবে তখনই ভালো করে লাগানোর চেষ্টা করবে। তো এখানে দেখো আমি ভালো করে গাঁট লাগিয়ে নিয়েছি, আর এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি তো সেভাবেই কিছু ডিজাইনস বানিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি ক্রিস ক্রস করে। তো এইভাবে যে কোনো প্যাটার্নের তোমরা ডিজাইন বানাতেই পারো। তো আমি ওইখানে কয়েকটা কালারের যেটাই বানিয়েছি আমি ব্যাঙ্গলসের মধ্যে, তো এখানে আমি 4টা ব্যাঙ্গলস ইউজ করেছি, আর সবটাতেই আমি আলাদা আলাদা ক্রিস ক্রস করে ডিজাইন বানানোর চেষ্টা করেছি। তো তোমরা চাইলে অন্য রকমেরও ডিজাইন বানাতে পারো, এক্স্যাক্টলি সেম বানাতে হবে সেরকম কোনো কথা না। তো এখানে দেখো আমি ভীষণ ভালো করে বাঁধছি, আর নাটগুলো ভীষণ টাইট করে বাঁধছি। তোমরাও একদম সময় নিয়ে আস্তে ধীরেই কাজটা করবে, যেহেতু লুজ যদি কোনোভাবে হয়ে যায় তো পুরো বানানোর পরে যদি কোনো এক সাইড থেকে বেরোয় যায় তো সেটা জয়েনিং করা বা সেটাকে রিকভার করা ভীষণ কষ্ট হয়ে যাবে। তো এইভাবেই দেখো আমি 4টা কমপ্লিট করে নিয়েছি। তো যেরকম আমি আগে বলেছি যে আমি ভাইব্রেন্ট কালার ইউজ করেছি। তো তারপরে এটা করার পরে দেখো আমি এখানে এইভাবে হাতে 7-8 বার পিছিয়ে নিয়েছি, নেওয়ার পরে একটা লটকন টাইপের বানিয়ে নেব। তো এইভাবে দেখো আমি 7-8 বার হাতের মধ্যে পেঁচিয়ে নিয়েছি, আর একটা সুতোর মধ্যে উপরের সাইডটা অল্প রেখে আমি ভালো করে আবারও নট বেঁধে নিচ্ছি। তো গাঁটটা যেটা বাঁধছি দেখো আমি আবারও ভালো করে বাঁধছি, অনেকটা সময় লাগে গাঁটটা বাঁধতে, তো একটু ধীরে স্থিরে এই গাঁটগুলো বাঁধাটা উচিত। তো আমি সেরকমই করছি, আর এই যে নিচের পোর্শন যেটা আছে সেটাকে সিজার দিয়ে আমরা কেটে নিচ্ছি। তো এটাকে কাটার পরে দেখো আমি এখানে ভালো করে যেগুলো এক্সট্রা বেরোয় পড়েছে তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এই দেখো আমি এটাকে খুব সুন্দর করে দুটোকে কেটে নিয়েছি। তো এইভাবে আমি আরও কয়েকটা করে নেব। তো তার আগে তোমাদেরকে আরেকবার অন্য রকমের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি ওইভাবে কমফোর্টেবল না থাকো তো এইভাবেও তোমরা করতে পারো, এটা একটা অন্য স্টাইলে দেখাচ্ছি আমি। তো এইভাবে দেখো আমি আবারও সেম হাতের মধ্যে পেঁচিয়ে নিয়েছি 7-8 বার। তোমরা চাইলে আরও বেশি করতে পারো, যত বেশি করবে তো অতই তো যত বড় করবে তো অত বড়ই তোমাদের লটকনটা হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে দেখো ভালো করে আমি হাতের সাহায্যে গাঁটগুলো বাঁধছি, তো যেটা বেরোনোর কোনো চান্সেস থাকবে না। আবারও সেম নিচে এইভাবে কেটে নিচ্ছি, আর নিচেরগুলো যতগুলো এক্সট্রা আছে তো ওগুলোকে সবগুলোকে কেটে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো দেখতে ভীষণ ভালো লাগবে, সুন্দর লাগবে। তো এই যে দেখো এক্সট্রা যেগুলো আছে আমি সব ভালো করে কেটে নেব। তো তারপরে আস্তে আস্তে আমি বাকি যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে দেখো আমি এখানে তো তারপরে এখানে দেখো আমি কিছু মতি নিয়ে নিয়েছি যেগুলো আমার কাছে অলরেডি আগের থেকে ছিল। তো আমি এগুলো কিছুই কিনি নাই। তো সবার কাছেই থাকে, আমাদের কাছে কম বেশি জামা বা সালোয়ার শাড়ি সব কিছু থেকেই বেরোয়। তো ওইগুলো আমি সব জমিয়ে রাখি, যে আমি কোনো দিনই যদি কিছু বানাই তো সেগুলো কাজে লেগে যাবে। তো দেখো আজকে সেগুলো কাজে লেগে যাচ্ছে, তো আমি এক এক করে ভরে নিচ্ছি। তো সব ছোট বড় সব কিছু মিক্স করেই আমি ভরার চেষ্টা করছি।
আর এই যে সার্কেলটা আমি আগে বানিয়ে রেখেছি, তো ওইটার মাপেই আমি করার চেষ্টা করছি, যেহেতু আমি এটা ভিতরে দেব। তো এটা আমার অল্প ছোট হয়ে গেছে, তো আমি বড় মুটিটা পালটা বের করে নিয়েছি। বের করে আমি আবার ছোট ছোট মুটি এক দুইটা এক্সট্রা অ্যাড করে নিয়েছি। করার পরে আমি আবার মাপ নিয়ে নিচ্ছি যে আমার এটা এক্স্যাক্টলি হয়েছে কি না। তো তারপরে আমি অ্যাটাচ করে নেব এটার সাথে। তো দেখো আমার এটা এখন পুরো মিলে গেছে এটার সাথে। তো আমি এখন এটাকে সুই সুতো দিয়ে ভালো করে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিচ্ছি, আর পিছন দিকেও আমি ভালো করে গাঁট লাগিয়ে নেব, যেহেতু সেটা বেরোনোর কোনো চান্স না থাকে। তো তোমরাও এইভাবেই পিছন দিকে ভালো করে গাঁট লাগিয়ে নেবে। তো এখানে দেখো আমি স্টিচ করছি ভালো করে। আর আমাদের নিজের হাতে যে কোনো জিনিস বানানো ভীষণ স্পেশাল হয়। তো যখনই সেই জিনিসটা চোখে পড়বে তো মনে হবে যে হ্যাঁ এটা আমি নিজের হাতে বানিয়েছি, তো সেটার একটা ফিলিংসই আলাদা থাকে। তো আমার মতন কি তোমরাও সেরকমই ক্রাফট বানাতে ভালোবাসো নাকি, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমি ভালো করে গাঁটটা বাঁধিয়ে নিয়েছি, আর এখন যেটা এক্সট্রা পোরশনটা ছিল আমি ওটাকে কেটে নিচ্ছি। আবারও আমি সেমভাবে নাটগুলো যেগুলো গাঁট আছে সেগুলোকে ভালো করে একবার করে না 2-4 বার 5 বার করে আমি লাগাচ্ছি। আর যেটা এক্সট্রা পোরশন আছে আমি সবগুলো কেটে নিয়েছি। তো এখন দেখো আমার একটা অলরেডি বনে গেছে পুরো ভালো করে। তো দেখো বেশ ভালো লাগছে। আর সবগুলো ডিজাইনগুলো যেগুলো ভিতরে আমি দিয়েছি সবগুলো কিন্তু আলাদা আলাদা। তো এখন দেখো এইভাবে, তো এই যে দেখো আমি দুইটা লটকন টাইপের বানিয়ে নিয়েছি। তো সেমভাবে আমি এখন আবার আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো যে আমি আগে যেরকম কেটে নিয়েছিলাম, তো সেম ওইটার ভিতরেই আমি এই সুই সুতোটা ঢুকাবো। তো ঢুকিয়ে ভালো করে একটা গাঁট নিচে বেঁধে নেব। বাঁধার পরে ওইটার ভিতর দিকে আমাদেরকে এভাবে, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি তো সেভাবেই করতে হবে তোমাদেরকেও। তো এই দেখো আমি ভিতর দিকে সুইটা ঢুকিয়ে উপর দিকে বের করে নিয়েছি। তো তারপরে আমাদের এক্সট্রা যে মতিগুলো আছে তো সেমভাবেই আমি যে যে সাইডে যে ফটোটা দেখতে পাচ্ছ তো সেইভাবেই আমি এটার মধ্যেও ভরে নিচ্ছি। তো আমি যেভাবে যেভাবে উইটার মধ্যে করেছি তো আমি সেম করব। একটা সার্কেলের মধ্যে আমি সেম ডিজাইনের রাখার চেষ্টা করেছি, যেহেতু নিচের দিকে লটকনগুলো যে দেখতে ভালো লাগবে সেম হলে। তো তোমরাও চেষ্টা করবে যে সেমভাবেই করা। তো এখানে দেখো আমি ছোট বড় সব মিলিয়ে মিক্স করে ডালছি। আর এই যে দেখো ব্ল্যাক ব্ল্যাক 3টা ঢেলেছি, আর এখন আমি আবার গোল্ডেন কালারের একটা ডালবো। তো ঢালার পরে আমার এটা কমপ্লিট। তো এইভাবে আমি 3টা মানে লাগাবো একসাথে। তো আমি 3টা রেডি করে নিয়েছি। তো রেডি করার পরে এই যে দেখো আমি এইভাবে নিচের দিক থেকে 3টাকে জয়েন করে নেব। তো পিছন দিকে গাঁট লাগিয়ে তোমরাও সেমভাবে জয়েন করে নিতে পারবে। তো এখন দেখো আমি সবগুলো কি সেমভাবে করে নিচ্ছি।
তো দেখো আমি এক এক করে সবগুলো জয়েনিং করে নিয়েছি, তো এখন ফাইনাল লুকটা দেখার পালা। তো চলো দেখে নিই ফাইনাল লুকটা। তো এই সিম্পল ডিআইওয়াই ডিম ক্যাচারটা ভীষণই বানানো সোজা ছিল, তো ভীষণ সহজভাবে এটা বানানো যাবে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানিও। তো ফাইনাল লুকটা দেখে নাও।